নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে বুড়ো মঙ্গলবার বা বড় মঙ্গল পালিত হয়। বড় মঙ্গল তিথিটি বজরংবলীকে বিশেষভাবে নিবেদিত করা হয়। এই তিথিতে সংকটমোচন হনুমানজিকে পুজো করা হয়। তাই জ্যৈষ্ঠ মাসে প্রতিটি মঙ্গলবারই বড় মঙ্গলবার নামে পরিচিত। চলতি বছর কবে বড় মঙ্গলবার পালিত হবে এবং এই তিথির মাহাত্ম্যটা কী তা আজকের পর্বে বিস্তারিত আলোচনা করব, এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর কমেন্টে জয় বজরংবলী লিখতে ভুলো না কখনো। বন্ধুরা, বৈদিক পঞ্জিকা অনুযায়ী 22শে মে সন্ধ্যে 6টা 48 পূর্ণিমা তিথিটির সূচনা হবে। 23শে মে সন্ধ্যে 7টা 23 পর্যন্ত এই তিথিটি থাকবে। তাই 24শে মে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে এই পুজোর সূচনা হবে। তাই বৈদিক পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার কবে কবে পড়েছে তা এবার আমরা একটু জেনে নিই। প্রথম বড় মঙ্গলবার পড়েছে 28শে মে 2024। দ্বিতীয় মঙ্গল পড়েছে 4ঠা জুন 2024। আর তৃতীয় বড় মঙ্গল পড়েছে 11ই জুন 2024। আর চতুর্থ মঙ্গল পড়েছে 18ই জুন 2024। এই জ্যৈষ্ঠ মাসের 4টে বড় মঙ্গলই পালিত করা হবে। কিন্তু সবার মনে একটা প্রশ্ন থাকে যে এই বড় মঙ্গলবার কেন পালিত হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী নিজের শক্তির উপর ভীমের প্রচুর অহংকার ছিল। পরে বজরংবলী ভীমের সেই অহংকার চূর্ণ বিচূর্ণ করে ফেলে। বুড়ো বানরের রূপে ধারণ করে ভীমকে পরাজিত করেছিলেন। এক বয়স্ক ও দুর্বল ব্যক্তির কাছে পরাজিত হওয়ায় ভীমের অহংকার ভেঙে যায়। যেদিন বজরংবলী ভীমের অহংকার ভেঙেছিলেন সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। এই কারণে জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবারই বড় মঙ্গল বা বুড়ো মঙ্গল হিসাবে পালিত হয়। বন্ধুরা, এই কাহিনী ছাড়া আরেকটি কাহিনী প্রচলিত আছে যে রামায়ণকালে সীতাকে খুঁজতে খুঁজতে বজরংবলী যখন লঙ্কা পৌঁছায় তখন রাবণ তাকে বন্ধক বানিয়ে নেয়। তারপর বজরংবলীকে বানর বলে তার নামে হাসি ঠাট্টা করতে থাকে। এরপর লঙ্কায় আগুন লাগিয়ে রাবণের অহংকার চূর্ণ করে দিয়েছিলেন তিনি। যেদিন এই ঘটনা ঘটেছিল সেই দিন ছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। সেই কারণে এইটিকে বড় মঙ্গল বা বুড়ো মঙ্গল হিসাবে পালিত হয়। জ্যৈষ্ঠ মাসে প্রতিটি বড় মঙ্গলের শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য একটি মন্ত্র জপ করতে হয়, যেটি হলো ওম নমো হনুমতে রুদ্রাবতারায় বিশ্বরূপায় অমিতাভ বিক্রমায় প্রকট পরমাক্রমায় মহাবলায় সূর্য কোটি সমপ্রভায় রামদূতায় স্বাহা। এই মন্ত্রটি উচ্চারণ করলে জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি উভয়ই লাভ হয়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।